সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আমি মরিয়ম লোবা আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা ছুটির দিনের ব্লগ। দিনটা ছিল শুক্রবার দিন আমি একটু লেট করে উঠি, কিন্তু আমার ছেলে আজ সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই তাকে দিয়ে জানলাটা খুলালাম। বাবুর আব্বুকে সকালবেলায় বাজারে পাঠিয়ে দিচ্ছি, সে মাছ আনতে চলে যাবে। ছেলের বায়না, সেও যাবে তার বাবার সাথে। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখা হলো। তাকে বিদায় দিয়ে আমি চলে এসেছি বিছানা গুছাতে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন বিছানা গুছানো হয় না, কারণ তারা বাবা ছেলে ঘুমিয়ে থাকে। আজ সুযোগ পেয়েছি, বিছানাটা গুছিয়ে নিব ভালো করে। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফেললে অর্ধেক কাজ হয়ে যায়। বিছানা গুছাচ্ছিলাম আর আমার ছেলেও বিছানা গুছানোতে আমাকে সাহায্য করছিল। সে আমার আশেপাশেই ঘুরছিল। এই তো সে কি যেন করছিল ক্যামেরার সামনে এসে। আমি বলছিলাম, বাবা সরো, এখানে ক্যামেরা আছে। বিছানা গুছিয়ে নিয়েছি, সে তার ফিডু নিয়ে খেলছে। এই তো ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, আর কিছু করব না। এখানে বালতিতে কাপড় রয়েছে, এই কাপড়গুলো ধোয়া বাকি, পরে ধোবো। এখানে টেবিলটাও এলোমেলো হয়ে আছে, সব কিছু এলোমেলো, এগুলো পরে করে নিব। এখন আমি সকালের খাবার রেডি করব। ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি, আমার ছেলেকে আগে দিয়ে দিব। সে ঘুম থেকে উঠে এখনো কিছু খায়নি, তাকে আগে খাইয়ে তারপরে রান্নার কাজে যাব। এই তো দিয়ে দিলাম তাকে ফিডার, সে খেতে থাকুক। আমি ভাবছিলাম সকালে কি করা যায়। আজকে সকালে পিঠা নাস্তা করব। এই তো আমি সকালে নাস্তা করতে চলে এলাম। সকালে নাস্তা, এই যে আমি গত সপ্তাহে পিঠা বানিয়েছিলাম, এটা ফ্রিজে রাখা ছিল। তো এটা এখন কি করব ভাবছি। আগে কখনো এরকম খাইনি, এটা ভাবছি সিদ্ধ দিয়ে দিব। কিছুক্ষণ আগে বের করে রাখলেও হতো, কিন্তু করিনি যেহেতু, তাহলে একটু গরম পানিতে দিয়ে দিব। আর বানাবো হচ্ছে বেগুন ভর্তা। এই তো চলুন বানাই। গরম পানিতে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একটু ভাপিয়ে নিব যাতে বরফটা কেটে যায়। তারপরে ছোট ছোট করে কেটে এগুলো তেলে ভাজবো। পিঠা ভাপ উঠে গিয়েছে। এবার বেগুন ভর্তার জন্য বেগুনগুলো ছিদ্র করে নিয়ে গ্যাসের চুলায় পুড়তে দিয়ে দিব। বেগুনের পোড়া ভর্তা অনেক মজাদার হয়, সিদ্ধ ভর্তার তুলনায় পোড়া ভর্তার টেস্ট অনেক বেশি। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এই বেগুন পোড়া ভর্তা দিয়ে মেরা পিঠা, অনেকে চই পিঠাও বলে, এটা আমার দাদা দাদুর খুব পছন্দ ছিল, আমার আব্বুরও খুব পছন্দ। আমার দাদা দাদু এখন আর পৃথিবীতে বেঁচে নেই। আমাদের বাড়িতে যখনই এই পিঠে হয় বা খাওয়া হয়, তখনই ওনাদের কথা খুব মনে পড়ে। আল্লাহ ওনাদের বেহেশত নসিব করুক। কথা বলতে বলতে আমার পিঠা কেটে নেওয়া হয়েছে এবং পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠা ভাজতে ভাজতে আমি বেগুন ভর্তার আয়োজনটা করে ফেলেছি। এখানে সব কেটে কুটে নিয়েছি। এই যে এগুলো কিন্তু নষ্ট না, এগুলো বেগুনের কালো কালো পুরো অংশ, ভিতরে কালো অংশ, বিচিগুলো হয়তো পেকে গেছে এরকম। আমি এখন ভর্তাটা মাখিয়ে নেব। মরিচ পরে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে করছে। ভর্তা করতে করতে বাবুর আব্বু চলে এসেছে মাছ নিয়ে। আমি ভর্তা করে তাকে খেতে দিয়ে দেব। পিঠাগুলো ডাইনিং টেবিলে নিয়ে তাকে খেতে দিয়ে দিলাম, সে খাচ্ছে। আমরাও সবাই নাস্তা করে নিচ্ছি। প্রথমে আমি, আমার হাজব্যান্ড, ননদ আর আমার ছেলে। আমার ছেলেকে এই পিঠা দিয়েছি, সে খাচ্ছে সস দিয়ে, সে বেগুন ভর্তা দিয়ে খাবে না। খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি মাছ কাটতে। এখানে রুই মাছ ও পাঙাশ মাছ নিয়ে এসেছে। এখন এই মাছগুলো কেটে নেব আমি। আমার যখন মাছ আনে তখন একটু বেশি করে নিয়ে আসে। সাধারণত মাসে দুবার আমাদের মাছ আনা হয়। মাছ কাটতে কাটতে ভাবছিলাম, এখন তো সব মাছই মোটামুটি কাটতে পারি, কিন্তু আব্বু যখন একটু বেশি করে মাছ নিয়ে আসতো বা আম্মু যখন ব্যস্ত থাকতো, তখন যদি বলতো আমাকে মাছ কাটতে, তখন আমার চোখের পানি দেখে কে। আসলে মানুষের মেয়েবেলাটাই মধুর থাকে, বউ হয়ে গেলে অন্যরকম একটা দায়িত্ব চলে আসে। কথা বলতে বলতে আমার সবগুলো মাছ কাটা হয়ে গেল। এবার ভালো করে মাছ ধুয়ে নেব। মাছ কাটার থেকে আমার মাছ ধুতে বেশি সময় লাগে। মাছ কাটতে বসেছিলাম 9টায়, আর এখন 11টার মতো বাজে। মাছ কাটতে আমার প্রায় 2 ঘন্টা সময় চলে গেল।
এবার মাছগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে পলিথিনে ভরে নিব। আর এখানে আজকের মাছ রেখে বাকি মাছ ফ্রিজে রেখে দিব। মাছ খাওয়া শেষ করার পর এখানে যে রক্ত পড়েছিল ওই রক্ত আমি ভালো করে মুছে নিচ্ছি। তারপর এই গত রাত্রে যে শাকগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম ওইগুলো ছোট ছোট বক্সে ভরে নিব। ছোট ছোট বক্সে ভরে রাখলে সুবিধা কি, এগুলো যখন যতটুকু প্রয়োজন বের করে রান্না করা যায়। এই কাজটা করে রাখলে দেখা যায় যে আমার সারা সপ্তাহ অনেক আরামে কাটে। আমি মূলত এভাবেই শাক দীর্ঘদিন ডিপে রেখে খেতে পারি, প্রায় 1 মাসের মতো। এখানে আজকে যতটুকু রান্না করব ততটুকু রেখে দিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিব। এখানে মাছ কাটার পরে যে বাসনগুলো হয়েছিল ওগুলো ভালো করে ধুয়ে নিব। এবার মাছ কাটতে ধুতে শাক গোছাতে আমার অনেক সময় লেগেছে। এই টাইমে আমার ছেলে বাইরে খেলছিল, ওর অনেক ক্ষুধা লেগে গেছে। আজকে মাছ কাটতে যে ওকে খাবার দিতে অনেক দেরি হয়ে গেল। এবার ঝটপট রান্নাটা বসিয়ে দেব। ভাবছি চটজলদি কি করা যায়, যেহেতু কালকে শাক ছিল তাই আগে লাল শাক রান্না করে নিলাম। আর ভাতও হয়ে গেছে। এবার ভাত, লাল শাক দিয়ে ভাত আমার ছেলেকে আগে খাইয়ে নিব, তারপর বাকি কাজ করব। এই তো ছেলেকে খাওয়াতে বসে গিয়েছি। খাবার দেখলে তার মুখ ভার হয়ে যায়। ছেলেকে খাইয়ে দিয়ে তারপর রান্না করতে চলে এলাম। এখানে রান্না করব হচ্ছে শীতের সবজি। আমি সবগুলো সবজি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আজকে শীতের সবজি রান্না হবে। শীতের সবজি তাজা রুই মাছ দিয়ে রান্না করা হবে। আমি রান্নার জন্য প্রথমে কড়াইয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা একটু তেলে ভেজে নিয়েছি। তারপর সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে একটা বাটিতে উঠিয়ে রেখেছি। তারপর সমস্ত সবজি দিয়ে দিলাম। সবজিগুলো একটু মজে এলে তারপর ঝোলের পানি দিয়ে দেব। এখানে গরম পানি দিলে ভালো হতো, কিন্তু গরম পানি করতে পারিনি। তারপর যখন ঝোলটা ফুটে যাবে তখন সমস্ত মাছ দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব। নামানোর আগে ধনেপাতা দেব। এই ধনেপাতায় হলো তরকারির গেম চেঞ্জার। তরকারিতে ধনেপাতা দিলে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমার মাছের ঝোল রান্না করা শেষ, এই তো দেখিয়ে দিলাম। এবার আমি মাছের তেল রান্না করব। মাছের তেলটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ একটু তেলের মাঝে ভেজে তারপর গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলা আমি সাধারণত হলুদ, মরিচ, ধনিয়া এগুলোই ব্যবহার করি, জিরে ব্যবহার করি না। আর দিয়ে দেব লবণ। এগুলো মজে এলে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব মাছের তেল। এখানে মাছের তেলের সাথে আমি পাঙাশ মাছের কয়েকটা পেটিও দিয়ে দিয়েছি। মাছের তেলের এই তরকারিটা ভুনা ভুনায় মজা লাগে। আমি জানি সবাই কম বেশি ভালোই রান্না করেন, আমার থেকে তো অবশ্যই ভালো রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি তাই রান্নাটা শেয়ার করলাম। রান্না শেষ করে আমি রান্নাঘরে যত বাসন জমেছিল সবগুলো একেবারে ধুয়ে নিচ্ছি। আমি একদিকে রান্না করছিলাম আর সাথে সাথে কিছু কিছু করে বাসন ধুয়ে রাখছিলাম। এতে করে দেখা যায় যে রান্না শেষ হওয়ার সাথে সাথে রান্নাঘরের কাজও শেষ হয়ে যায়। এদিকে আমি আমার ছেলেকে 2টো বিস্কিট দিয়েছিলাম খাওয়ার জন্য। সে এখানে সোফার বালিশগুলো নামিয়ে বসে বসে খেলছে আর খাচ্ছে, আমার সাথে কথা বলছিল। আজ যেহেতু শুক্রবার, বাবুর আব্বু নামাজে চলে যাচ্ছে, আমি বাবুর আব্বুকে বিদায় দিয়ে দিলাম। এদিকে আমার সমস্ত কাজ শেষ, রান্নাঘরও পরিষ্কার, বাকি ঘরগুলো পরিষ্কার। কালকে রাত্রে যেহেতু ঘর মুছেছিলাম তাই আজকে আর ঘর মুছিনি, শুধু একটা ঘর ও রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গোসলে চলে যাব, আমার ছেলেকেও গোসল করিয়ে দিব। আমি কিছু কাপড় ধুয়ে গোসল করে নিয়েছি। তারপর নামাজ কালাম পড়ে বাবুর আব্বু ও আমার ননদকে খাবার খেতে দিয়েছি। আর আমি আর আমার ছেলে একই প্লেটে খাবার নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিব। আজকের তরকারিটা অসাধারণ হয়েছিল। খাওয়ার পরে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও ঘুমিয়ে নিয়েছি। এর মাঝখানে আর ক্যামেরা অন করিনি। সন্ধ্যার পরে একটা খারাপ খবর শুনেছি। আমার একটা বন্ধু ছিল, আমাদের সাথে একই কলেজে পড়তো, সে সুইসাইড করেছে।
এটা শোনার পর থেকে মনটা এত খারাপ ছিল যে কোনো কাজই আর হাতে উঠছিল না। যেহেতু গতকালকে গাছগুলো নিয়ে এসেছিল, তাই কিছু গাছ লাগিয়ে দিব ভাবছিলাম। এগুলো না লাগালে হয়তো নষ্ট হয়ে যাবে, তাই এগুলো করছিলাম। আমার কাছে একটা তেলের বোতল ছিল, এটা মাঝখান থেকে কেটে নিয়ে নিচ দিয়ে ছোট ছোট ফুটো করে দিয়েছি। আমি ছিদ্র বন্ধ করার জন্য ককশিট ব্যবহার করেছি। তারপর মাটি প্রস্তুত করে নিলাম, আর মাঝখানে সার হিসেবে আমার কাছে কিচেন কম্পোস্ট ছিল, সবজি পচা, এটা দিয়ে দিলাম। আমি আর আমার ছেলে কাজ করছিলাম। মাশাআল্লাহ, সে আমাকে অনেক সাহায্য করতে পারে। সে সাহায্য করছিল, আবার দুষ্টুমিও করছিল। এখানে আমি আর আমার ছেলে মিলে কয়েকটা গাছ লাগিয়ে নিয়েছি। টমেটোর চারা দুজনে মিলে লাগালাম, আর এখানে আরেকটা মরিচের চারা লাগিয়েছি। গাছগুলো লাগানোর পর ছাদে চলে গিয়েছিলাম রাখতে। ছাদ যেহেতু অন্ধকার, তাই ভিডিও করা হয়নি। অন্য কোনো দিন আপনাদের দেখিয়ে দিব গাছগুলো ছাদে কোথায় কিভাবে রেখেছি। বসে লাগাচ্ছিলাম, তাই ঘরটাও নোংরা হয়ে গিয়েছে। ঘরটা ভালো করে পরিষ্কার করে রান্নাঘরে ভাত বসাতে চলে এসেছি। আজকে রান্না তেমন কিছু করব না, যেহেতু মন খারাপ ছিল, কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। তারপরে জোর করে কাজ করছিলাম। বসাতে গিয়ে দেখি চাল শেষ, তাই আমি আর আমার ছেলে মিলে চাল ভরে নিলাম। ভেবেছিলাম ভিডিওটা সুন্দর করে শেষ করব, কিন্তু পরে আর কোনো ভিডিওই করা হয়নি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করে দিন। যারা ইউটিউব থেকে দেখেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি লাইক করে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।